হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও দেখো ভালো আছি, কিন্তু আমার মাথার চুলটা আসলে নেই। এই যে এইমাত্র এখানে বেটাডাইন দিয়ে মানে সে ওয়াশ করে মলম দেওয়া হয়েছে। এখন ঘড়িটা বাজে হচ্ছে 11টা 38। তো আমি এখন থেকে আমার একটা ছোট ভিডিও স্টার্ট করলাম। আর আমি না ক্যামেরাটা নিয়ে ঘুরছি, জানো তো, ওই জন্য আমাকে হয়তো এরকম লাগছে, মানে উড়ন্ত ঘূর্ণির মতো। তো আর এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে, রান্না স্টার্ট করে দিয়েছি। না, ভাত আমি বসাইনি, ভাত হচ্ছে উনি, মানে আমার তোমাদের দাদা বসিয়ে দিয়ে চলে গেছে। চলো দেখাই কি কি রান্না হবে, তারপর আবার আসছি। এই দেখো গরম গরম ভাত ফুটছে। এই যে গুড মর্নিং মাই ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো সবাই জানিও। এই যে ভাত ফুটছে, আর কি কি রান্না হবে দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, তোমাদের দাদা আজকে বাজার করেছে। কি কি এনেছে দেখো। বাজারে আছে বেগুন, টমেটো, আর এখানে ধনে পাতা, এখানে কাঁচা লঙ্কা, আর আছে বাঁধাকপি এনেছে। এই যে গোটা বাঁধাকপি, ওই যে দেখতে পাচ্ছ। আর এনেছে গাজর। গাজরটা কে খাবে আমি জানি, আমার ফুলু খাবে আর আমি খাবো। গাজর খেতে আমরা কাঁচা কাঁচা গাজর খাই, তোমরা কে খাবো। আর এই যে আর এনেছে পেঁয়াজ আর আদা। আর আমাকে আবার বলে গেছে টমেটো, কাঁচা পেঁয়াজ আর আদা দিয়ে মাছের ঝোল করতে। তো আমি এই যে টমেটো, আদা, ধনে পাতা নিয়ে নিলাম। আর এগুলো এখানে থাকবে, পরে এগুলো এই ঘরে থাকবে, পরে এগুলো গুছিয়ে রাখবো। আর কি রান্না করব দেখো, চল। ও উচ্ছে আনিনি, আমাকে বলে গেল উচ্ছে করতে। উচ্ছে কোথায়? না, উচ্ছে তো এখানে নেই, উচ্ছে তো মানে ফ্রিজে আছে। চলো দেখাই তোমাদের। বন্ধুরা, তোমরা কিন্তু আমার মাথার চুলটা দেখে কিছু ইয়ে করো না, কারণ মাথাটা আমি যখন খুব কম আঁচড়াচ্ছি, দিনে একবার, আমি কালকে অনেক কষ্ট করে আঁচড়িয়েছি। আর দেখা একটা জিনিস, কতদিন পরে জানলাটা খুলেছি। জানলাটা খোলাই হয় না, আজকে এই জানলাটা খুললাম, কারণ একদম মানে ক্যামেরাটা কম তো এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখছো। আর কারা কারা রান্নাঘরে এরকম ডিম দিয়ে রাখো আমাকে বলবো তো। ডিমের খোসাটা আমি দিয়ে রাখি টিকটিকির উৎপাতের জন্য। আর দেখো কি রান্না হবে। এই যে মাছ আছে, এটা হচ্ছে পার্সে মাছ, তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আছে উচ্ছে। উচ্ছে পেঁয়াজ দিয়ে হবে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা নিয়ে চলে এসেছি। চলো মাছটা ছাড়িয়ে ধুয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো মাছ ধোয়া হয়ে গেছে, সব মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার তোমরা তো জানো, আমি আর কি বলবো, লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভাজবো। আর ঘরের কাজকর্ম এই মুহূর্তে আমি সেরকম কিছুই করছি না, জানো তো। আগে যদিও বা একটু টুকটাক গোছানো কাজকর্মগুলো করতাম, এখন আর করছি না, শরীরটা খারাপ বলে। এখন রান্নাটাই করছি। আর সেই জন্য তোমাদের কিছু সেরকম দেখাতেও পারছি না। ব্লগ তো কবেই আমার, মানে আমি তো ঠিক ব্লগের মতো করতে পারি না, তো সেই জন্য আমি ব্লগ বলিও না। চলো মাছগুলো ভেজে নিই। এই তেলটাই কালকে লুচি ভেজেছিলাম, আর এই তেলটাই রেখে দিয়েছিলাম, এটাতেই আজকে। চলো মাছগুলো ভেজে নিই, তারপর আবার ফেরত আসছি। দেখো এই যে এই সাবানটা, এটা এখানটা সাইড করে রাখবো। তোমরা ভাবছো হয়তো আমি নোংরা, নোংরা না, এটা আমি বার করলাম, এটা দিয়ে ধুচ্ছি তো, তো ওই জন্যটা সাইডে রেখে দিই, কারণ সাবান দিয়ে বারবার ধুতে হয়। আর ভিম বার দিয়ে ধুচ্ছি না, এই ভিম বার দিয়ে ধুচ্ছি, এই ভিম লিকুইড, এই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছি না এই টিপেটাকে। এবার মনে হয় তোমরা আমার রান্নাঘরে অরিজিনাল লুকটা দেখতে পাচ্ছ, বলো। এতদিন তো আমার মাথাতেই আসেনি যে সত্যি তো ইয়ে করা যায়, ওই কি বলে, এই জানলাটা খুললেই তো হয়ে যায়। চলো ফ্রন্টে আসি। আর দেখো এই যে জানলার ওখান দিয়ে বাইরে, ও এটা ফোকাস নিয়ে নিচ্ছে।
ফোকাস ধরে দেখতে। ওই দেখো ওইখানটা, ওই জায়গাটা দেখাবো তোমাদের, দাঁড়াও। আমি জানি না ঠিক কতটা ঝাপসা দেখাচ্ছে কিনা, বুঝতে পারছি না। এই যে ওই ওই বাইরেটা দেখছো তো, ওই বাইরেটা ওখানটা ফোকাসটা নিচ্ছে না। ওখানটা একটা জায়গা আছে, একটা ছোট করে জায়গা আছে। ওইখানটাতে আমার শাশুড়ি মা যখন রেখেছিল তখন ওইখানটাতে সিম গাছ, টমেটো গাছ, তারপরে সেই মানকচু গাছ, এইসব গাছগুলো করতো। আমি তো সব পারবো না। তারপরে 1 বছর শীতকাল তো, শীতকাল তো বলতে বলতে চলেই গেল, কি আর করা যাবে। দাঁড়াও সারা চিটা নিয়ে নি। শীতকালটা বলতে বলতে চলেই গেল, যেটা বলছিলাম আর কি, শীত 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 হয়ে গেল। কি মা, তুমি এখানে কি করছো? এই যে একটু নেড়ে দিচ্ছি। আমি না কিছুদিন ধরে, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, ইন্ডাকশানে রান্না করছিলাম, কিন্তু ইন্ডাকশানে রান্না ঠিক ভালো লাগছে না। মানে ঠিক কারেন্টের রান্না কি আর সেরকম ভালো হয়? তো সেই জন্য ভাবলাম এবার থেকে বেশিরভাগ রান্নাটা গ্যাসেই করবো। ওই দেখো আমার লুচি ভাজটা আবার ওইখানে এর মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে। না এটা এখন হয়নি, এটা নিজে থেকেই উল্টে যাবে। এটা এইগুলো না, চলো এগুলো মাছগুলো ভেজে নিই, তারপর আবার আসি। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে তেল, আর ততক্ষণে উচ্ছে আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ওই মাছের জন্য কেটে রেখেছি। এই জায়গাটা পরিষ্কারই থাকে তাই আমি এখানে এমনি রাখতে পারি। আর এই তেলটা আমি কমিয়ে রেখে দেবো। হ্যাঁ বাবা ঠিক করছে, এতটা তেল লাগবে না, একটু কমিয়ে নিলাম। আমি হালকা করে একটু ঝোল করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে কী করবো সেটা ভাবতে হবে। ঠান্ডা বলে তেলটায় হাত দেওয়া যাচ্ছে। পেঁয়াজটা হালকা করে ভাজা হবে। তারপর আমি দেবো টমেটো। দানাগুলো ফেলা হয়নি, যতগুলো আছে চলে যাচ্ছে, অসুবিধা হবে না। এরকম পেঁয়াজ টমেটো দিয়ে হালকা মাছের ঝোল খেতে কি ভালোই না লাগে, কিন্তু আমি তো সব মাছের ঝোল খাই না, সব মাছ খাই না। তারপরে আদা রসুনটা দিয়ে দেবো। লঙ্কাটা আনা হয়নি, আর উনি এসে গেছে, ওনাকে এই যে দেখো এখানে উচ্ছের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো ফেলতে হবে। এই যে তোমাদের দাদা, দেখো বাইরেটা দেখতে কি ভালোই না লাগছে না? তাহলে তোমাদের আগে বাইরেটা দেখাবো, দাঁড়াও আসছি। আচ্ছা দেখো এবার এই যে একটুখানি লবণ দেবো, যেহেতু মাছে লবণ দেওয়া ছিল। আর এটাতে আমি ধনে গুঁড়ো দেবো না, একটু হলুদ দেবো। বাবা কি আঙুলটা জ্বলে গেল, কালকে নখ কেটেছি, আঙুলটা জ্বলে গেল, এই নখটা বেশি নখ কেটে ফেলেছি। হ্যাঁ খুলে দাও। আর একটু জিরের গুঁড়ো দেবো। হ্যাঁ, আর আলুটা আমি নিতে পারিনি। আর একটু চিনি দেবো, মাছের ঝোলে একটু চিনি দিলে স্বাদ হয়। এই এর মধ্যে থেকে কয়েকটা মাছ আমি ভাজা রেখে দেবো। সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। আর তোমরা কারা কারা রান্নায় ফোড়ন দাও আমাকে একটু বলবে। তো আমি খুব একটা ফোড়ন দিই না, কেন ফোড়ন দিতে আমার অতটা ভাল লাগে না, কিরম যেন একটা লাগে দেখতে রান্নাটা। মশলাটা কষিয়ে নিই, তারপর আবার
খুলে দাও ওকে। এই দেখো কটা লঙ্কা দিয়েছে, 1 2 3 4 5 6টা লঙ্কা দিয়েছে। এর আগের বারে কি হয়েছে জানো, আমি অন করিনি অথচ ভাবছি অন হয়েছে। যাই হোক ওরকম তো হয়েই যায়। মশলাটা কষিয়ে নেব, দাঁড়াও ফেরত আসছি, মশলাটা কষিয়ে নিই। এই দেখো মশলাটা দাঁড়াও ভালো রকমভাবে কষা হয়ে গেছে। এই যে দেখছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবে আর 1 রাঁধুনি। এই যে উনি এখন রান্না করতে, ব্যাস 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 ব্যাস। একটু ঝোল খাবে না, একটু তো হয়ে যাবে এটাকে। উনি এখন রান্না করতে, এই যা উনি এখন রান্না করতে শিখেছে। এটা তুমি কি কি রান্না করতে পারো? মাংস করতে পারি, ডিমের ঝোল করতে পারি, পমফ্রেট মাছের ঝাল করতে পারি, বাটা মাছের ঝাল করতে পারি, ডাল করতে পারি, পোস্ত করতে পারি, সয়াবিন করতে পারি, রুটি না ওই তেরা বাঘা বাংলা 6। সব থেকে বড় কথা রুটিটা হয় কাঁচা। ওইটা হোক মাছের ঝোলটা, তারপরে ওইদিকে একটু যাই। তুমি একটু ওদিকে দেখবে বিড়াল ঢুকে না জানো। আর ওই দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। ওই যে আমি তুলছি না, ওই তুলে দিচ্ছে, ওই করে দিচ্ছে। আর একটা কথা, আমি বহুদিন আগে একটা ফ্রন্টে আসি, রান্নাঘরে নাকি বিড়াল ঢুকে যায়, তাই রান্নাঘরে দাঁড়িয়েই বলি। আমি বহুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম। সেটা হচ্ছে আমার চেনা একজন মানুষ অসুস্থ ছিল। তো আমি কে অসুস্থ ছিল সেটা বলছি। সেটা হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ ছিল, আর তাকে দেখতে গেছিলো একজন কুচকাচালি মহিলা। তো তার নামটা আমি বলবো না, কারণ তার নাম বলতে আমার ঘৃণা বোধ হয়। তো সেই মানুষটাকে তার শরীরের ভিতরে আত্মা ছিল, তা সত্ত্বেও সে দেখতে গিয়ে গঙ্গা চান করে এসেছিল, কারণ সে তখন জীবিত ছিল। তা সত্ত্বেও সে দেখতে গিয়ে গঙ্গা চান করে এসেছিল। তা আমার তো এখন এই যে এইটা হয়েছে, আমি যে হসপিটালে গেছি, আমি যে ওটিতে শুয়েছি, তাহলে আমি কি এখন গঙ্গা চান করবো? তোমরা আমাকে বলো যে আমি কি এখন গঙ্গা চান করা উচিত? গঙ্গা চান করে তারপর ঠাকুর ঘরে যাওয়া উচিত? আমাকে বলো, আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমার কি করা উচিত। দেখতে দেখতে ঝোল ফুটে গেছে, চলো ব্যাক ক্যামেরায় যাই। এই দেখো ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। দেখো গ্যাসে রান্না করেছি, মাছগুলো কত সুন্দর একদম ভাজা হয়েছে। আর ইয়েতে রান্না করলে, ইন্ডাকশানে রান্না করলে ভাজা হতেই চায় না, ভাল লাগে না। একবার এর মধ্যে ডাকবো, যদি একটু ঝোল খাবে বলে তাহলে ঝোল দিয়ে দেবো একটু। এই যে হালকার মধ্যে, তোমরা যারা এমনি হালকা রান্না খেতে পছন্দ করো তাদের এই রান্নাটা এইভাবে তোমরা মাছের ঝোল করতে পারো, ভাল লাগবে। আর এই 4 পিস মাছ আমি না এই লেজাটাও দিয়ে দিই। হ্যাঁ না এইটা থাক, ভাজাই থাক। এই 4 পিস মাছ ভাজা রেখে দেবো, আর এই 5টা পেটি ঝোলে দিয়ে দিয়েছি। দেখো তো এই একবার ডাকি, দাঁড়াও। এই ঝোলটা ঠিক আছে? এসো না একবার আসো। এ দেখো ঠিক আছে। আর তুমি একবার, এই যে এবার এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। আহা দেখতে লোকে হেবি সুন্দর লাগছে। কারা কারা খাবে চলে এসো। ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঝোলটা কি একদম শুকিয়ে গেল, একটু কড়া ধুয়ে জল দিয়ে দেবো। এই যে, আর এই যে মাছটা আমি এখানে রেখে দিয়েছি, ভাজা মাছটা, আর 2টো বাটি নিয়ে নিয়েছি। দাঁড়াও আসছি। এই যে একটুখানি জল দিয়ে দিলাম। এই যে মাছটা হয়ে গেছে। এই যে এই একটু জলটা আমি কড়াইটা খুব ভালো করে চামচ করে ধুয়ে নিয়ে একটু দেবো, কারণ উনি ঝোল খেতে ভালোবাসে।
ঝোল খেতে না আমার বাবাও ভালোবাসে। আমার বাবাও যখন একটু রান্না হয় তখন আমার বাবাও মানে রান্না করে মা, তখন আমার বাবাও ঝোল খায়। ঝোল খেতে আমার বাবাও ভালোবাসে। মাছের ঝোল, মাংসের ঝোল আমার বাবাও খায়, রুটি দিয়ে খায় আবার আমার বাবা। দাঁড়াও, দেখো একটু ঘেঁটে দিলাম, ব্যাস এটা হয়ে গেছে। তাহলে আলুটা কেটে দিই, তারপর আবার আসছি। রান্নাগুলো এখানেই রেখেছি, চাপা দেবো, এক্ষুনি সব নিয়ে চলে যাব। পেঁয়াজটা, তেল গরম পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেখো দেখতে দেখতে ওই যে জল পড়ছে, পাম্পে জল শেষ হয়ে গেছে। আর জানো আমাদের এখানে না জল দিচ্ছে কলে। কি ধারা ওটা? এই ওটা কি ধারা যে কলে জল দেওয়াটা? কি ধারা? সজল ধারা। সজল ধারা দিচ্ছে। তোমাদের কার কার ওখানে দিচ্ছে গো? একটু বলবে তো। প্রধানমন্ত্রী জল ও কার কার ওখানে দিচ্ছে গো? আমাকে একটু কমেন্টে জানাবে যে কার কার ওখানে। ও সারা ভারতবর্ষে দিচ্ছে। ও এই যে এইবার এটা তো আর কি বলবো, এর মধ্যে একটু লঙ্কা, একটু লবণ, চিনি, হলুদ দিয়ে একটুখানি ওই একটু চচ্চড়ি মতো করে নামিয়ে নেবো। এটা আর দেখাচ্ছি না, চলো একবারে এই রান্নাগুলো হয়ে যাওয়ার পর সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর আবার ফেরত যাচ্ছি। নাহলে পরিষ্কারটা একটুখানি দেখাতে পারি। হ্যাঁ চলো, চলে এসেছে। এই যে দেখো সব একদম পরিষ্কার ঝকঝক হয়ে গেছে একদম। ওই যে স্পার্কলে দিয়ে, ওই যে সাবান দিয়ে সব মুছে চকচক করে ফেলেছি, পরিষ্কার চকচক করছে। আহা, পরিষ্কার দেখতেও ভালো লাগে। এই যে সব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর এই কটা বাসন আমি বার করে দিয়েছি, আর বাকি যে বাসনগুলো ছিল ওগুলো আমি মেজে দিয়েছি। আর এই যে আমাদের বাসন, ওখানে বোতল জল ভরা হলো। হ্যাঁ, দিদিভাইকে মাছ দিয়েছে ওইটা বলছে। আর এই যে চেয়ার ফেয়ারগুলো সব মোচা হয়ে গেছে। আর এই দেখো এখানে টেবিলটা রেখে ধনে পাতাগুলো রেখে দিয়েছি, রানিমা যদি খায়। আর এই যে দেখো এই টেবিলটা মোছা হয়ে গেছে, ওটা তো মোছাই আছে। আর ওইখানে কয়েকটা জিনিস আছে, ওই রানী মায়েদের ওষুধ রাখা আছে ওইখানে। আর ওইখানে গোলাপ জল, কেওড়া জল আছে, সে একদিন বিরিয়ানি করেছিলাম। এই যে আর এই কৌটোগুলো ওইখানে চলে যাবে, ওই সাইডটা থাকে। আর ওই দেখো বিছানাটা, এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। ওগুলো রানী মায়েদের বিছানা, রানীমা না, এটা আমার ফুলু থাকে আর ভাই থাকে। এই যে এখানে না পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর লাগছে না পরিষ্কার। শুধু এইখানটাই আমি পরিষ্কার করতে পারি না, এই পরিষ্কার করতে হবে জানো। এই যে এইখানটা পরিষ্কার করতে হবে, নাহলে ভাল লাগছে না। খুব তাড়াতাড়ি পরিষ্কার করব। ওই যে আর দেখো আমার কাছে কত জুয়েলারি রয়েছে। এই যে এখানে তোমাদেরকে একদিন জুয়েলারির এগুলো দেখাবো ভিডিও করে। হ্যাঁ, যদি কেউ নাও বলবে আমি দিয়ে দেবো। আর টাকার ব্যাপারটা বলতে পারছি না, ওটা বাদ দাও, ওটা ছাড়ো। এই যে এগুলো সেই কবেকার জিনিস। আর এই আমার আলমারিটা, এটা আমার বিয়ের আলমারি। আর ওই দেখো টোপরটা এখনও রয়েছে, গঙ্গায় দেওয়াই হয়নি। আর উপরটা কত ধুলো হয়েছে দেখেছো? ঝাড়তেই পারি না, সময়ই হচ্ছে না আমার, ভালোই লাগে না এমনিতেও। আর একটু বাইরেটা দেখাই। আর আজকে না আমি ফ্রন্টে আসি না, এই ঘরটা, এটা আমার শাশুড়ি মায়ের আলমারি। ওই যে আর ওই যে ওইটা টিভি, ওই টিভিটা যদিও আমার আর ভাল লাগছে না, দেখি না। ব্যাগ সেই মানধাত্তার আমলের একটা টিভি। আর এই যে আর এইটা তোমাদের দাদা ভাইয়ের ফোন, এইটা রয়েছে। এই বিছনাটা, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ওখানে একটু টুকিটাকি জিনিসগুলো থাকে, ওগুলো ফেলে দেবো, হয়ে যাবে। আর চলো একবার ফ্রন্টে আছি। আজকে না আমি শ্যাম্পু করবো, সেই করেছিলাম, মাথাটা পরিষ্কার সেরমভাবে হয়নি, তাই আজকে আবার শ্যাম্পুটা করবো। এক্ষুনি চান করব, মাথাটায় এখনও রক্ত আছে, এখনও আছে, আর কি করা যাবে। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে সেটা তো নিতেই হবে, কিছু করার নেই। দাঁড়া একটা জিনিস দেখাই। এই বাড়িটাতে দুটো বাথরুম, একটা এই বাথরুম এখানে, আর একটা হচ্ছে
এখানে এই যে ছেলে আর মেয়েদের আলাদা আলাদা বাথরুম, মানে ছেলেরা আসলে ওই বাথরুমটা ইউজ করে, ওই যে ওই বাথরুমটা। আর এখানে এই যে এইগুলো হচ্ছে আমার রানী মায়েদের জামা কাপড়, মানে শোয়ে ওরা এর ওপরে, একদম রোদ থেকে এনে রাখা রয়েছে। আর এই বাথরুমটা ছেলেদের আর ওই বাথরুমটা মেয়েদের। আর ওই দেখো এখানে জুতো এমনি এমনিই থাকে। একটু বাইরে এলাম, অনেকদিন পর বাইরে এলাম। আর যেটা বলছিলাম ওই কলের ব্যাপারটা দাঁড়াও দেখাচ্ছি। এই যে কল দিয়েছে, এই যে কল, এই যে এখানে এই কলটা দিয়েছে। ওই যে দূরে ওই যে খোঁড়া হয়েছে, ওই যে দূরে খোঁড়া হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে খোঁড়া হয়েছে সামনেটা, এইখানে খুঁড়ে এই জলটা আমাদের দিয়েছে, এরকম সবাইকেই দিয়েছে। আর ওই দেখো গাঁদা গাছে ফুল ফুটেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে গাঁদা গাছে ফুল ফুটেছে। আর এই যে আমার রানিমা রয়েছে, ও না খুব ভালো, জানো রোদেই থাকে। এই দেখো এখানটা এগুলো কি হয়েছে, কি গাছ এগুলো জানি না যদি আমি। এইটা আমার বাগান, জানো এই বাগানে আগে কত ফুল গাছ ছিল, কিন্তু লোকের এত অত্যাচারে আমি ওই দেখো এখনো জবা গাছের ওই যে ডালটা রয়েছে। আর ওই যে অনেক ফুল গাছ ছিল, লোক এত বিরক্ত করে, এত অত্যাচার করে, আমি সব ফুল গাছ সব তুলে দিয়েছি, ভাল লাগে না আমার। এত বিরক্ত করলে ভাল লাগে বলো? অনুমতি নেওয়ার কোনো দরকারই নেই, নিজেরাই এলো, নিজেরাই ফুল তুলে নিয়ে নিজেরাই চলে গেল, কোনো ব্যাপারই নেই। সেই জন্য বিরক্ত হয়ে গিয়ে সব ফুল তুলে দিয়েছি, ফুল গাছ উঠিয়ে দিয়েছি। কত কষ্ট করে শ্রীরামপুর থেকে ফুল গাছগুলো নিয়ে এসে ফুল গাছগুলো বসিয়েছিলাম। যাই হোক চলো, এখন ঘড়িতে কটা বাজে দেখি, 1:20 বাজে। আমি স্নান করিনি, তারপর আবার আসবো। বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান করে চলে এসেছি, মাথা তো আঁচড়াবো না এখন জানো, চান করে চলে এসেছি। আর চুলটা দেখো না এখনও ভিজে আছে, এই যে এটা তো ঝাড়াও তো যাবে না প্রেশার দিয়ে, সেই জন্য চুলটা একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আর দেখো কী কী রান্না হয়ে গেলো শেষ পর্যন্ত তোমাদেরকে একবার রান্না বেড়ে দিয়েছি। কালকেও একজন জিজ্ঞেস করছে দাদা কোথায়, তুমি বলে দাও তো তুমি কোথায় থাকো, রাত্রিবেলা কোথায় থাকো বলে দাও না। বাড়িতেই থাকি, আমি আমার কাজ করি গো। এই দেখো দুটো থালায় ভাত বাড়া হয়ে গেছে। এটা তো হচ্ছে তোমার এই যে এনার, এই যে, আর এইটা হচ্ছে আমার। আর এই যে মাছের ঝোল, ধনে পাতাগুলো রাখা রয়েছে, তা বলে এটা আমরা খাবো না। খাবে ধনে পাতা? তো এই হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই হচ্ছে মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। চলো আমরা লাঞ্চটা খাওয়া শুরু করি, ফ্রন্টে আছে। খেতে বসে দুটো গল্প করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার একদম বিনা মেকআপ, বিনা ফিল্টার ছাড়া অরিজিনাল আমার চেহারা। তোমার খাওয়া দেখাবো না কেন? পা নামাও। কিছু বলবে? সবাইকে লাঞ্চ করতে বলছো? তাহলে বলে দাও তোমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। তাহলে চলো আমরা খাবার পর ফেরত আসছি। বন্ধুরা দেখো আমার খাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই লাঞ্চ করেছো তো? তোমাকে বলছি না। আর এখন আমি এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদ খাবো। তোমাদের ওই এনাকেও দুটো দেবো, দাঁড়াও। আর আজকে আমি একদমই মেকআপ করিনি। কোথায় গেলে?
এই নাও, এই দেখো দেখো, এই যে বাবাকে দেখতে পাচ্ছি না গো, পোশাক খাই দিলাম। পোশাক খাই দেওয়া তো ভালো, আমি সব বাচ্চাকেও পোশাক খাইয়ে দিই। আজকে আমি একদমই মেকআপ করিনি, কারণ আমার ভিডিও কালকে করা আছে, তো সেই জন্য আমি মেকআপ করিনি। কালকে আমি ভিডিও বানিয়ে রেখেছি আজকের জন্য। আজকে আর ভিডিও বানাতে আমার ইচ্ছা করছে না, এখন আমি শুয়ে পড়বো, মানে ঘুমাবো না, ফোন নিয়ে দেখবো। আর ও ড্রেসটা চেঞ্জ করে নেবে, মানে খাবার পোশাকটা চেঞ্জ করে নেবে, নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যে দেবে। গরমের ভাব তো এসেই গেল। বলে না, মানুষের সুখের সময় কম আর দুঃখের সময় বেশি। সুখের সময় কেটে গেল, এবার দুঃখের সময় চলে এলো, এবার নাও গরমে ভ্যাপসা, গরমে পচে মরো, ওই আর কি। আমি তো পচেই মরি। তোমাদের মনে হয় গরমে সবারই নাজেহাল অবস্থা হয়ে যায়, একটা জীবজন্তু পশু পাখি সেও অবধি জল যায়। আর সত্যি কথা বলতে রাত্রিবেলায় আমার ব্লগিং করার মতো, দেখানোর মতো কোনো বিষয় নেই। এরপরে আমি সন্ধে হলে চা খাই, আর তারপরে আবার একটু রেস্ট করব। সন্ধ্যাবেলা চা খেয়ে একটু রেস্ট করব, তারপরে আবার রাত্রিবেলা একটু রুটি করবো, নাহলে লুচি যে কোনো একটা কিছু করব, তারপর করে নিয়ে তারপরে খেয়ে নেবো। ওইটা আর দেখানোর দরকার নেই, নাহলে একদিন তোমাদেরকে শুধু বিকেলের ব্লগ দেখাবো, বিকেলে কি করি ওই 4টে থেকে দেখাবো। তা চলো, আজকের ভিডিওটা আমি এখানে এই অবধিই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখো, কিন্তু পুরোটা দেখার জন্য আমার অনুরোধ রইল সকলের কাছে। টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও আরেকটা কথা, দেখো আজকে আমি শ্যাম্পু করেছি, এই যে আমি শ্যাম্পু করেছি, মাথাটা আঁচড়াতে পারিনি, আঁচড়াবো। আমি প্রসাদটা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা, ভালো থেকো সবাই।